হ্যালো স্টুডেন্ট, আজ আমি ক্লাস 7 এর থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য নিয়ে এসেছি অঙ্কের সাজেশন। আজকে আমি বলে দেব তোমাদের কোন কোন অধ্যায়ের কোন অঙ্কগুলো করলে 70-এ 70 পাবে, সেই অঙ্কগুলো বলবো। ঠিক আছে, বইয়ে মার্ক করে রাখবে। দেখো, তোমাদের থার্ড ইউনিট টেস্টে আছে 18 থেকে 22। ঠিক আছে, 18 থেকে 22 পর্যন্ত আছে থার্ড ইউনিট টেস্টে। ঠিক, তো তাহলে চলো এবার শুরু করা যাক কোন কোন অঙ্কগুলো থাকবে। তো এবারে 18 লেসনে আছে তোমাদের প্রতিসাম্য। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক প্রতিসাম্যের কোন অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট আছে। তো 211 পেজে আছে যে সুষম বহুভুজ কাকে বলে। ঠিক আছে, শর্ট কোশ্চেনে দিতে পারে সুষম বহুভুজ কাকে বলে। তারপরে আছে 213 পেজে আছে যে ঘূর্ণন কেন্দ্র, ঘূর্ণন প্রতিসাম্য কোণ, ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কাকে বলে, এগুলো একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আর আশা করি 70-এ 70 পাবে। আমি যে সাজেশন গুলো আজকে দিব এগুলো ভালো করে করলে 70-এর মধ্যে 70 পেয়ে যাবে। তো এবারে 216 পেজের অঙ্কে 4 নম্বরটা আর 6 নম্বরটা বিশাল ইম্পর্টেন্ট আছে, আর 3 নম্বর দাগের অঙ্কটা দেখে নিবে। তো দেখো এবারে 217 পেজে আছে 10 নম্বর দাগের অঙ্কটা, তারপরে আছে 9 নম্বর, এবারে 14 নম্বর দাগের অঙ্কটা করে নিবে। দেখো, যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি দিন নাই, তাই একটু ভালো করে অঙ্কগুলো করে নাও। ঠিক আছে, এবারে 19 অধ্যায়ে কি আছে যে উৎপাদকে বিশ্লেষণ করি। 19 অধ্যায়ের উৎপাদকে বিশ্লেষণ করি, এটা একটু ভালো করে দেখে নেবে। দেখো, তোমার 19 দাগের একের কি বলছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদকে বিশ্লেষণ করি। এইখানে দেখো এই অঙ্কগুলো আমার ভিডিওতে দেওয়া আছে। এইখানে তোমাদের 4 দাগের অঙ্কটা 6 দাগ আর 8 দাগের অঙ্কটা বিশাল ইম্পর্টেন্ট আছে। এবার 2 দাগে আছে যে সাধারণ উৎপাদক খুঁজি। এইখানে তোমাদের 6 দাগ, 5 দাগ আর 1 দাগের অঙ্কটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট আছে। ক্লিয়ার? তারপর দেখো উৎপাদকে বিশ্লেষণ করি। এই অঙ্কের মধ্যে 12 দাগের অঙ্কটা, 13 দাগ, 6 দাগ আর 8 দাগের অঙ্কটা বিশাল ইম্পর্টেন্ট আছে। এবারে 19-এর 2 এর উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে 1 দাগ, 2 দাগ, 3, 5 ও 9 দাগের অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তারপরে আছে উৎপাদকে বিশ্লেষণ করি। 2 দাগে কি বলছে, 1 দাগটা, 3 দাগ আর কোনটা করবে, 8 দাগের অঙ্কটা ভালো করে করে নিবে, আর এর সঙ্গে 2 দাগের অঙ্কটাও নিয়ে নেবে। ঠিক আছে, তো এখানে দেখো আমার সাজেশনে 70-এ 70 পাবে। ঠিক আছে, তো আমি যে অঙ্কগুলো দেখিয়ে দেবো সেগুলো একটু ভালো করে করলে কিন্তু 70-এ 70 পাওয়া খুবই সম্ভব হয়ে যাবে। তো এবারে 229 পেজে 20-এ কি বলছে যে চতুর্ভুজের শ্রেণী বিভাগ করি। এর দেখি কোনগুলো আসবে। চতুর্ভুজের শ্রেণী বিভাগ, তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই থাকবে চতুর্ভুজের শ্রেণী বিভাগ। ঠিক আছে, তো এবারে 237 পেজে দেখো চতুর্ভুজের এবং রম্বস, সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। এবার আমি অ্যান্সারও এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন, খুবই ইম্পর্টেন্ট। এবারে 238 পেজের চতুর্ভুজের শ্রেণী বিভাগ, এটা ভালো করে দেখে নেবে। চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, সামান্তরিক, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র, এই কয়েকটা জিনিস ভালো করে দেখে নেবে, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট আছে। তারপরে তোমাদের 239 পেজে আছে যে কষে দেখি 20-এর আছে যে 2 এর মধ্যে 2 এর যেগুলো আছে সবগুলো করে নেবে, এখানে অ্যান্সার সহ দেওয়া আছে। আর 3 এরটা লাগবে না, শুধু 2 এর সবগুলো করে নেবে, তোমাদের এগুলো শর্ট কোশ্চেন থাকতে পারে। এবারে 240 পেজ আছে যে চতুর্ভুজে অঙ্কন করি। 21 অধ্যায়ে বলছে যে চতুর্ভুজ অঙ্কন করি। তো তোমরা 241 পেজে এই 1 দাগটা করে নেবে, 1 দাগটা।
ঠিক আছে, যে কৌশিক লিখলো এ বি সমান সমান 4 সেমি, বিসি সমান সমান 3 সেমি, সিডি সমান সমান 5.5 সেমি, ডিএ কত 5 সেমি ও বিডি কত আছে 6.5 সেমি হলে এ বি সিডি চতুর্ভুজ আঁকার চেষ্টা করি। এটা খুবই ইম্পর্টেন্ট আছে। তারপরেই 242-এ কি আছে নিজে করি 21-এর 1-এর 1 দাগের অঙ্কটা ও 3 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে। দেখো এবারে একটা কথা বলি যে 244 পেজে তোমাদের এই অঙ্কটা আছে। এই অঙ্কটা বিশাল বিশাল ফাইনালের জন্য 100 ইম্পর্টেন্ট আছে। যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য ও নির্দিষ্ট দুটি বাহুর অন্তর্ভুক্ত একটি কোণের মাপ জানা। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারবো কিনা দেখি। ঠিক আছে, এই অঙ্কটা বিশাল ইম্পর্টেন্ট, 100% আসবে এটা কমন। তারপরের পৃষ্ঠা 245 পেজের 4 দাগের অঙ্কটা দেখে নেবে যে একটি সামান্তরিক পি কিউ আর এস আঁকি যার সন্নিহিত বাহু দুটি পি কিউ 6 সেমি, কিউ আর 7.5 সেমি এবং কোণ পি কিউ আর 45 ডিগ্রি। এই অঙ্কটা তুমি দেখে নেবে। ঠিক আছে, তারপর নিজে করি 21-এর 3-এর 1 দাগ, 2 দাগ ও 5 দাগ ও 3 দাগের অঙ্কটা দেখে নেবে। বিশাল বিশাল ইম্পর্টেন্ট আছে তোমার ফাইনালের জন্য। এবারে কষে দেখি 21-এ 2 দাগের এ, সি, ডি, ই, জি, এইচ আর 3-এর 4 ও 5 দাগের অঙ্ক আর পর্বে 1 দাগের অঙ্কটা করে নেবে। এবারে আছে 22 অধ্যায়ের সমীকরণ গঠন ও সমাধান। দেখো এর অঙ্কগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে, এখানে পড়বে যে চলক, ধ্রুবক এগুলো কি। ঠিক আছে, সমীকরণ কিভাবে করা হয় আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবারে 253 পেজের কষে দেখি 21-এর 1 এ, আই ও সি দাগের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট আছে। দেখো এই অঙ্কগুলো কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, অনেক সহজ করে বুঝিয়ে দেওয়া আছে। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা আমাদের ভিডিওতে গিয়ে এই অঙ্কগুলো দেখে নেবেন। ঠিক তারপরেই 259 পেজের কষে দেখি 22-এর 2-এর দেখো এই অঙ্কগুলো আমার ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবে। খুবই ইম্পর্টেন্ট তোমার ফাইনালের জন্য। যে সমীকরণ গঠন করি, এখানে এই দাগে বলছে যে আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে, প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। ঠিক আছে, তাহলে গল্প পড়ে সমীকরণ গঠন করা লাগবে। তো এ দাগ, সি, এফ আর এইচ খুবই ইম্পর্টেন্ট আছে, ও জি দাগটা। ঠিক আছে, তো এবারে 22-এর 3-এর দেখো এই অঙ্কগুলো আমার ভিডিওতে দেওয়া আছে আর তোমার ফাইনালের জন্য বিশাল ইম্পর্টেন্ট। দেখো 7 দাগ, 3, 8, 5, 15, 17, 18, 20, 14, 12, 10। দেখো যেগুলো মার্ক করা আছে সেগুলো অবশ্যই অবশ্যই করে নেবে। ঠিক আছে, তোমরা যদি এই অঙ্কগুলো ভালো করে করো তাহলে ফাইনালে 70-এ 70 পাবে তোমরা। তারপরে কষে দেখি 22-এর 4-এর দেখো এক দাগে কি বলছে যে বাবুই পাড়ার শাকিল ও তার জমিকে সমান দুভাগ করে কলা ও পান চাষ করে মোট এত টাকা আয় করে। ঠিক আছে, 2830 টাকা আয় করেন। পান চাষ করে তিনি কলার চেয়ে 630 টাকা বেশি আয় করেন। কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন হিসাব করি। এই অঙ্কটা 2 দাগের অঙ্কটা আছে। তারপরে 6 দাগ, 4, 5, 8 ও 9 দাগের অঙ্কটা আর 10 দাগের অঙ্কটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট আছে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তো আবারও বলছি তোমাদের পুরো 70-এর মধ্যে ফাইনাল পরীক্ষা হবে। এবার শেষে যে 5টি অঙ্ক বললাম, শেষে 5টি 18 থেকে 22 পর্যন্ত এই 5টি অধ্যায়ের অঙ্কগুলো একদম খুঁটে খুঁটে পড়বে,
এইগুলোর থেকে বেশি থাকবে, ঠিক আছে। আর ফাইনাল পরীক্ষা মানে পুরো বই থেকে থাকে। তাহলে চলো আর কি কি করতে হবে দেখে নেওয়া যাক। আর দেখো, আমরা কিন্তু 70-এ নেব, আমরা কম নাম্বার নিব না। তোমাদের কষে দেখি 2-এর 1-এর 3 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্ক আর 9 দাগের অঙ্কটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট আছে। তারপরে 16 অধ্যায়ের তোমাদের দেখো 2 দাগ, 3 দাগ, 4 ও 6 দাগের অঙ্কটা বিশাল ইম্পর্টেন্ট আছে। তোমরা এইভাবে ছক কাগজে অঙ্কগুলো করে নিবে, এভাবে করা লাগে অঙ্কগুলো, ঠিক আছে। তারপরে 188 পেজ, অধ্যায় 15 সমানুপাত ও ঐচ্ছিক নিয়ম। এইখানে দেখো 10, 12, 11, 14, 16 ও 18 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে। এবারে বীজগাণিতিক সূত্রাবলী, পাশে দেখি 12-এর 1, 6, 5 আর 2 দাগে আছে যে সূত্রের সাহায্যে দেখাই। এখানে দেখো 7 দাগ, 8, 2 ও 3 দাগের অঙ্কটা করে নিবি, ঠিক আছে। তারপরে পূর্তি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করি। এইখানে দেখো 6 দাগের অঙ্কটা আর 2 দাগের অঙ্কটা দেখে নেবে। এবারে 12-3-এর সূত্রের সাহায্যে গুণ ফল রূপে প্রকাশ করি। 1, 6, 2, 4। তারপর 4 দাগে আছে যে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি, 3 দাগের অঙ্কটা। তারপরে এইখানে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। এখানে 4 দাগ ও 1 দাগের অঙ্কটা করবে। সূত্রের সাহায্যে গুণ করি, বিশাল বিশাল ইম্পর্টেন্ট, 7 দাগেরটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে 8, এবার 9 দাগ আর 12 দাগের অঙ্কটা করে নিবি। এবারে দেখো অধ্যায় 11-র কি আছে, দশমিক সংখ্যার বর্গমূল। এইখানে তুমি করবে 13 দাগটা, 15 দাগ। তারপরে 145 পেজে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। এখানে 8 নাম্বারটা, 5 নাম্বার, 7 নাম্বার ও 6 নাম্বারের অঙ্কগুলো করে নিবি। তারপর 9 দাগেরটা, 11 ও এখানে দেখো 15 না 14 দাগের অঙ্কটা করে নিবি। 144 পেজে 144 পেজের অঙ্ক করবে 3 নাম্বার, 6 ও 5 নাম্বারের অঙ্কটা করে নিবে। তারপরে আছে অধ্যায় 17-র এখানে 8 নাম্বারটা, 10 নাম্বার, 7 নাম্বার ও 6 নাম্বার দাগের অঙ্কগুলো করে নিবে। আর একটা জিনিস মাথায় রাখবে যে দেখো, যেহেতু তোমাদের এটা ফাইনাল পরীক্ষা, তো তোমাদের পুরো বই থেকে থাকবে আর শেষের 5টা অধ্যায়ের বেশি থাকবে, শেষের 5টা অধ্যায় খুঁটে খুঁটে একদম পড়বে, ঠিক আছে। তাহলে 70-এ পেয়ে যাবে। এবারে অধ্যায় 3-এর দেখো 12 দাগে অঙ্কটা কি বলছে, 45 পেজে যে প্রিয়তমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। প্রীতমের বই গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে হিসাব করি। আর 13 দাগটা করবে, ঠিক। তারপরে দেখো কত শুধু 44 পেজে আছে 11 নম্বর অঙ্কটা, আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত দেখি। এই এইরকম কিন্তু তোমার অনুপাতের একটা অঙ্ক থাকবে পরীক্ষায়, ঠিক আছে। এবারে অধ্যায় 17-র কি আছে, কষে দেখি 6-এর 2, সরি অধ্যায় 6-এর কষে দেখি 6-এর 2 আছে, মনে মনে হিসাব করি। এখানে 1 দাগের অঙ্কটা 8, 3, 9। আর এইখানে দেখো আমার বয়স x বছর, 2-এর, ঠিক আছে। পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স হিসাব করি, এটা অঙ্ক করবে। আর এই দিকে আছে 95 পেজে সরল করি a b c d g ও i দাগের অঙ্কটা করে নিবি।
তারপরে দেখো এখানে আছে 8 দাগের অঙ্কটা ও 9, ঠিক আছে। এবারে 132 পেজের কষে দেখি 10-এর 1 নম্বরটা ও 2 নম্বরটা করে নেবে। আশা করি এখান থেকে 70-এর 70 পেয়ে যাবে। চলো আর বেশি দেরি না করি, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা আছে, এখন থেকে ভালো করে সব অঙ্ক করে নাও।